অনেক সকাল থেকে ব্লগটা স্টার্ট না করলেও বেশ সকাল থেকে আজকে ব্লগটাকে স্টার্ট করলাম। উঠোনে এসে দেখলাম পিসুমনি নিয়ে এসছে দুটো তাল, যেটা আমরা ফরাক্কা নিয়ে যাব। আর এদিকে প্রতিটি গাছেই আমাদের গোলাপ কম বেশি করে ফুটে উঠেছে। আমি সেই যে গাছটা নিয়ে এসেছিলাম তাতে বেশ অরেঞ্জ কালারের ফুলটা ফুটবো হয়েছে। আর এদিকে হলুদ গোলাপ গাছে প্রতিটা ডালে একটা দুটো করে কিন্তু ফুল ধরেছে, কালারটাও খুব সুন্দর। আর তারই পাশে ফুটে রয়েছে আমাদের ছোট টগর, মানে খুদে টগর। নাম তো আর পাতি টগর বা খুদে টগর হলেও বিশাল আকার কিন্তু এর। আর এদিকে রঙ্গনা, তারপরে আসলাম লঙ্কার বাগানে একটু ঘুরতে। এত লঙ্কা ধরেছে যে পাতায় দেখা যাচ্ছে না, প্রতিটা ডালে কম বেশি করে প্রায় 20-25টা করে লঙ্কা রয়েছে। ভীষণ ঝাল। আমাদের এই বাড়িতে না মাটি ভীষণ ভালো, যে কোনো গাছের ফলন খুব ভালো হয়। এই যে কামরাঙা গাছটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটা জাস্ট একটা বিচন নিয়ে এসে লাগানো হয়েছিল। তারপরে আসলাম অপরাজিতার পাশে, থোকা নীলকণ্ঠ, অসাধারণ দেখতে লাগে, একটু বেগুনি কালার বলে একটু ইউনিক। তারপরে একটু বাগানে হাঁটাহাঁটি করা শুরু করলাম। চারিদিকটা যেহেতু সবুজে মোড়া, অসাধারণ লাগে সকালবেলায় বাগানে হাঁটাহাঁটি করতে। ঋষি এদিকে মায়ের সঙ্গে ওপরে গেছে, যাই এবার গিয়ে দেখি সে কি কাণ্ড কারখানা করছে। না মার একটা নতুন ব্রাশ বার করেছে, সেই ব্রাশটা এখন ব্রাশ হচ্ছে। নেমে এসো, এসো। নেমে এসো, পড়তে বসবে, এসো। হ্যাঁ বাবা, দাঁড়ানোর কি স্টাইল! ব্রেকফাস্ট করে গিয়েছিলাম পার্লারে, আইব্রোটাকে একটু ঠিকঠাক করলাম। এবার গিয়ে ঋষিকে খাওয়া দাওয়া করাবো, মানে একদম লাঞ্চের থালায় চলে এসেছি। আজকে ঋষি তাড়াতাড়ি লাঞ্চ করছে, তারপরে ওকে ঘুম পাড়াবো, কারণ আবার বিকেলে বেরোনো রয়েছে। আমরা তো আজকে যাচ্ছি মামার বাড়ি। লাঞ্চের মেনুতে রয়েছে পাঁচ তরকারি, ডাল, চাটনি, তার সঙ্গে পনির আলুর তরকারি, আর এদিকে ঘি করলা ভাজা, অনেকে আপনারা হয়তো কাঁকরোলও বলেন। আর এদিকে ভেন্ডি পোস্ত ঝাল ঝাল করে, ছোলা দিয়ে মোচার তরকারি, আর এর সঙ্গে একটু দই হলে জমে যায়, তাই দই। আমাদের আজকে একটা জায়গায় ঘুরু ঘুরু করতে যাওয়ার কথা, কিন্তু সন্দেহ রয়েছে যে যেতে পারবো কিনা। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো কোথায় যাওয়ার কথা আমাদের সেটা একটু সবাইকে বলে দাও। ফরাক্কা। কার বাড়ি? ঋষির কার বাড়ি? ওখানে মামার বাড়ি। ও, কতগুলো মামা গো তোমার! পাচুন্দিতে মামার বাড়ি, ফরাক্কায় মামার বাড়ি, তারপরে আবার বহরমপুরে মামার বাড়ি। বাবা, কত মামা ঋষির আমার। এইটা কি হাতে? তো মেহেন্দি পরবা তুমি? নি বাবা নি, প্রচন্ড প্রচন্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা একবার দেখাই, চলুন আপনাদের। রাস্তার দিকে তাকালে বুঝতে পারবেন যে বৃষ্টির কি জোর। রে বাপরে, মনে তো হচ্ছে না আজকে যেতে পারবো। ওয়েদার ভীষণ গরম ছিল, বৃষ্টিটা হলে মনে হচ্ছে একটু ঠান্ডা হবে। বাইরে বৃষ্টি তো হচ্ছেই, আর লাঞ্চও হয়ে গেল। লাঞ্চের মেনু আপনারা দেখলেন, আজকে ফাটাফাটি লাঞ্চের মেনু। তো এবার একটু রেস্ট নিতে হবে, বৃষ্টি কমে যাক, তারপরে আমরা রেডি হয়ে বেরোবো। কি দেখাবে ও? সবাই একটা জিনিস দেখাবে ঋষি। কি দেখাচ্ছ? কি দেখাচ্ছ আগে বলে নাও সবাইকে। ব্লু ব্লু লাইট দেখাবে আপনাদেরকে। আগে হোয়াইট লাইটটা অফ করো, তবে তো সবাই বুঝতে পারবে ব্লু লাইটের এফেক্টটা কি। এটা নয় বেটা,
হ্যাঁ, বুঝতে পারছেন আমরা এখন ব্লু লাইটের নিচে আছি, আমি আর ঋষি, তাই তো? ও এই যে ওনার মামা ফিট করেছে ব্লু লাইট। আর একজনের কি আনন্দ হচ্ছে, কেমন আনন্দ হচ্ছে। চলো এবার ঘুমিয়ে পড়ি আমরা, সবাই কিছু বাই বাই করে দাও। আচ্ছা সবাইকে বাই বাইটা করে দাও। তা বাই বাই করো। বাইরে বৃষ্টি কমে গেছে আর এদিকে আমি আর মা রেডিও হয়ে গেছি, কিন্তু ঋষিকে ঘুম থেকে ওঠাতে পারছি না। এসো, কোলে নিয়ে এসো, কোলে নিয়ে এসো। আসলে ঘুমটা পুরোপুরি হয়নি, কি করেই বা উঠবে। এসো বাবা এসো, কোলে নিয়ে এসো। চলো ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, চলো এসো এসো। এই কত 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 কত, আবার হাঁচি হচ্ছে, আবার কত 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 কত। এসো চলো সোনা আমার, এসো। সবাই দেখছি তুমি কাঁদছো করে। এসো উঠাই ঋষিকে, রেডি করাই, তারপরে আমরা রেডি হই, তারপরে বেরোবো। চলো চলো চলো। ঘুম থেকে উঠে ঋষি বিন্দু মাত্র দেরি করেনি রেডি হতে। জামা কাপড়টা আমি পরিয়ে দিলাম আর জুতোটা সে নাকি নিজেই পরবে। যাই হোক জুতো এখন পরা চলছে, তারপরে মাকে বললো আমাকে একটা ব্যাগ দাও। কি সুন্দর করে ব্যাগটা নিয়েছে দেখুন। এরপর রাস্তায় ভারু পিসুমণিকে বাইক করে মা বেটুতে গল্প করতে করতে চললো এখন মামার বাড়িতে। দুজনের মধ্যে খুব কথোপকথন চলছিল, যেহেতু ক্যামেরাটা অন করেছি দুজনেই চুপ হয়ে গেছে। গল্পটা বন্ধ হলেও ঋষির হাসি কিন্তু বন্ধ হয়নি। আর দুপুরে যেহেতু বৃষ্টি হয়েছে, আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন নয়। আমাদের হাতে আর বেশিক্ষণ সময় নেই, আর মোটামুটি 5 মিনিটের মধ্যেই কিন্তু ট্রেনটা চলে আসবে। যাই হোক একটু বসে থাকতে না থাকতে ট্রেন কিন্তু চলে আসলো। এবার ট্রেনে ওঠার পালা আর ঋষির বিরক্ত হওয়ার পালা। ঋষির বিরক্ত হওয়ার পালা মানে ও কিছুক্ষণ ট্রেনে চাপার পর আর থাকতে চায় না, এখন সে বাঙ্কের ওপর উঠে বসে আছে। আমাদের নামার সময় প্রায় হয়ে আসলো। রাত্রিবেলায় ট্রেনে যেতে যেতে এনটিপিসিটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে, তাই ছোট্ট করে একটা ভিডিও ক্লিপও নিয়ে নিলাম। আমরাও দেখছি, সঙ্গে আপনারাও দেখুন। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে নেমে পড়বো নিউফরাক্কা স্টেশনে। যাক বাবা নামলাম, আর নামার পর ঋষি সবাইকে বাই বাই করছে। এনাদের সকলের সঙ্গে ঋষির বন্ধুত্ব হয়ে গেছিলো। আর এরপর ছোটো ব্রিজ পার করে টোটোতে করে মা বেটু গল্প করতে করতে আবার চললাম মামার বাড়ি। এই হচ্ছে ভারত সেবাশ্রম, এর পাশ দিয়ে আমার মামার বাড়ি বা আমার দিদার বাড়ি যেতে হয়। ঋষি তো টোটোতে যেতে যেতে ব্যস্ত হয়ে উঠেছে, কতক্ষণই তার রিভু মামাকে পাবে। ব্যাস বাড়ি গিয়ে শুরু হয়ে গেছে রিভু মামার খেলনা নিয়ে রিভু মামার সঙ্গে খেলা করা। মামা ভাগ্নের এরকম যুগলবন্দি দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এখানে এসে কিন্তু সে শুধু তার রিভু মামাকেই পায়নি, পেয়েছে সঙ্গে তার সোম মামাকেও। আমরা এখানে আজকে কেন আসলাম সেটা আপনাদেরকে কালকে ব্লগেই বলবো। আর কালকে ব্লগটা দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে কেন এসেছি। দুজনে এখন বসে বসে খেলাধুলা করছে। আর এর সঙ্গে আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। দেখা হবে কালকে নতুন একটা ব্লগকে সঙ্গে নিয়ে।